বলে থাকি আপনার প্রশ্ন উত্তরে সাকিব ভাইকে দিয়ে তো আর ইন্ডাস্ট্রি না। হ্যাঁ, উনি সুপারস্টার, উনি ভালো কাজ করছে, এটা মানি। বাট আমাদের আরও ভালো হিরোরা আছে, ভালো অভিনেত্রী যারা আছে তারা আছে। তো সবার সিনেমাই চলে, আমার বিশ্বাস। একটা জিনিস দেখেছি আপনি খুবই ভালো লাগে। আমি যদি বলি, শাকিব ভাই কোটি টাকার কাবিন সিনেমা থেকেই হচ্ছে তার যে একটা ব্লাস্ট হয়ে যাওয়া সবার কাছে। তারপরে তার লাভ ম্যারেজ সিনেমা দিয়ে, লাভ ম্যারেজ এমন একটা শব্দ, যে শব্দ, এটা আমাদের শাহিন সুমন ভাই পরিচালিত সিনেমা, আমাদের বর্তমান পরিচালক সমিতির সভাপতি। এই সিনেমা হওয়ার পরে আমি দেখলাম যে সকলের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে গেল। তেমনি করে ঢাকায় পোলা বরিশালে মাইয়া, সেটা উত্তম আকার দাদার সিনেমা, এরকম অসংখ্য সিনেমাতে অনেক অভিনেত্রীদের সাথে তিনি অভিনয় করেছে। কিন্তু সাকিব, অপু বিশ্বাস, এই জুটিটা স্পেশালি আমাদের ইতিহাসের একটা স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে আমি মনে করি। অপু বিশ্বাসের কি সময় দেখা হয়েছে? দিদির সাথে সে আমার সিনিয়র কোয়ার্টিস্ট, অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে, হয়তো বা তাকাইছে, কথা হয়েছে বা হয় নাই, বা নির্বাচন আসতেছে, আমি যেহেতু শিল্পী সমিতির মেম্বার, দেখা হবে, কথা হবে। মানুষ হিসেবে আপনার আপনার চোখে বাংলা ইন্ডাস্ট্রিতে কাকে আগায় রাখবেন? অপু, সাকিব, শাবনূর, মৌসুমী, কাকে আপনি এখনকার আর্টিস্ট হিসাবে কাকে আগায় রাখবেন সাকিব খানের সাথে? আমি যে চারজনের নাম বলছেন, চারজনে আমাদের লিজেন্ড অভিনেত্রী, এরা সকলকেই আমি আগায় রাখবো, এটা হচ্ছে আমার উত্তর। কারণ তাদের সকলের বিষয় বিচার করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। আর সাকিব খান অপু বিষয়টা ভালো দিক, একটা খারাপ দিক। এটা আমি কিভাবে বলবো, আমি ব্যক্তিগতভাবে দর্শক হিসাবে মার্কটা করেছি। আমি ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের হচ্ছে অত কাছে কখনো যাই নাই। তো আমার দৃষ্টিতে তো ভালো লাগে, সে ভালো। অপুদিকেও ভালো লাগে, সে সাকিব ভাই ছাড়া আর অনেকের সাথে অভিনয় করছে, সেখানেও ভালোই আমার কাছে পজিটিভ। পৃথিবীর সকল দেশ থেকে আমি আমার দেশকে বেশি ভালোবাসি। এটা সবাই, যে যে দেশের নাগরিক সে তার দেশকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি এদেশের সন্তান, আমার মাতৃভূমি সবার আগে আমার কাছে প্রিয়। মিঠুন চক্রবর্তী দাদা, উনিও ফিল্মের মানুষ। তো আমিও জানি যে ওনার দেশের বাড়ি বরিশাল, সেই সূত্রে সে তো আমাদেরই দেশের লোক। আসলে আমি এখন পর্যন্ত, আমরা ছোট থেকে বড় হয়েছি, গ্রামে থাকছি, শহরে থাকছি, আমার চোখে ওইভাবে আমি নিরপরাধ কোনো হিন্দুকে, নিরপরাধ কোনো মুসলিমকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে, কাউকেই কোথাও অত্যাচারিত হতে দেখি নাই, আমি পাই নাই, বা আমার আশেপাশে ঘটে নাই। হ্যাঁ, বিচ্ছিন্ন অনেক ঘটনা আছে, সেটা কখন কোথায় ঘটছে, বা যারাই এই ধরনের ধর্মের বিষয় নিয়ে উচ্ছৃঙ্খলতা করবে, বাড়াবাড়ি করবে, এরা আসলে কেউ আমাদের আপন নয়। এই দেশের আল্লাহর সৃষ্টি মানুষ আমাদের কাছে, আমি আমার ধর্ম পালন করব মুসলিম হিসাবে, যে হিন্দু সে তার ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে তার করবে, খ্রিস্টানের করবে। এখানে কোনো ব্যক্তিরই উচিত না হস্তক্ষেপ করা। আর মিঠুন চক্রবর্তী দাদা যেটা বলছে, আসলে ওনার আমার মনে হয় যে ওনার এই কথাটা বলা উচিত হয় নাই, ওনাকে এই কথাটা উইথড্র করা উচিত। আর ওনার মতো একজন সিনিয়র মানুষ, এই ধরনের কথা ওনার কাছ থেকে আমরা আশা করি না কখনোই। এখন উনি কি সুস্থভাবে বলছে না অসুস্থ, এটা আমারও প্রশ্ন। আসলে কি কারণে বলছে, এখন তো মানুষ স্বার্থের পাগল, সে তো রাজনীতির জন্য বলতে পারে। কারণ সেই যেই দল করে ইন্ডিয়াতে, সেই দল তো মুসলিমদের দেখতে পারে না। এটা কলকাতার যারা হিন্দু আছে তারাও বলে। আজান হচ্ছে। ওকে, ঠিক আছে। উনি আমাদের সিনিয়র, উনি বাংলাদেশের সুপারস্টার নিঃসন্দেহে। যারা ইন্টারভিউ থেকে বের হয়ে যায় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার পার্সোনাল অপিনিয়ন, আমি শাকিব খানকে পছন্দ করি। তার বর্তমান যে অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে দিন শেষে সে আমাদের বাংলাদেশ শিল্পী সমিতির দুইবারের সভাপতি ছিল। আর এইটুক বলতে পারি, মানে তার অভিনয়ের ধারে কাছেও আমরা এই সময়ের অনেক হিরোরা নাই, এটা আমি না, অনেকেই বিশ্বাস করবে। দিন শেষে সাকিব ভাই যেরকম আমাদের একজন সুপারস্টার, আমাদের 90 দশকের অনেক সুপারস্টার ছিল, অমর সানি ভাই, রুবেল ভাই, মান্না ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, আমিন খান, এরকম অনেকেই ছিল। তো আপনার এক একজনের এক একটা সময় আসে, সময় অনুযায়ী হচ্ছে সবাই সবার যে পারফর্ম বা তার একটা স্টারিজম সেটা ক্রিয়েট করে থাকে।
এখানে দোষের কিছু নাই। দিন দিন অভিনয়ের স্কেল যেন চেঞ্জ করছেন। আগের শাকিব খান আর এখনকার শাকিব খান অনেক তফাৎ, অনেক তফাৎ আমরা দেখছি, পর্দায় দেখছি। নিজেকে প্রত্যেকটা সিনেমার জন্য একটু ডায়েট কন্ট্রোল করছেন, প্রত্যেকটা ফিট যেন। এরকম ইন্ডাস্ট্রিতে আমরা এরকম খুবই কম দেখছি। উনার সিনেমা ছাড়া যেন হলে কিন্তু সিনেমা চলেই না, যেটুকু আমরা দেখেছি, ঈদ সামনে দেখেছি। এই বিষয়টা নিয়ে আপনাকে জানলে কি বলবেন? আমি এই বিষয়টা দ্বিমত, যে ওনার সিনেমা ছাড়া হলে সিনেমা চলে না। মানে হল মালিকরা নিতে চায় না। আমাদের দেশে তো বর্তমানে হলই নাই, খুব কম, এবং আমাদের সিনেমা হলেরও পরিবেশ অতটা ভালো না। আমি 500 সিনেমা হচ্ছে সিনেমা হলে বসে দেখছি। আমার যতটুক কাটা সিনেমা দেখেছেন? 500 সিনেমা দেখেছেন? অনেকের সিনেমা দেখছি। আমি একদিনে 4টা শো দেখছি, সকাল থেকে শুরু করছি। আমি খুব সিনেমা পাগল একটা ছেলে ছিলাম। তো 500 প্লাস হবে। আমি 2-300 ইনশাল্লাহ নাম বলতে পারবো। আর সাকিব ভাইয়ের সিনেমাও চলে, সাথে যারা ভালো সিনেমা করছে, ভালো মেকিং করছে, তাদের সিনেমাও চলতেছে। তো যদি পাওয়া যায় না আপনাকে। এই যে নির্বাচন হচ্ছে এফডিসিতে, নির্বাচন নিয়ে কি বলার আছে? সর্বপ্রথম আপনাকেও আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন, খুব আনন্দ মুখরভাবেই আমাদের নির্বাচন হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের ভোট দেওয়া শুরু হলো। আমি ব্যক্তিগতভাবে আশা রাখি যারা যোগ্য প্রার্থী তারাই বিপুল ভোটে বিজয়ী হবে। আমি এখনও ভোট দেই নাই, কিছুক্ষণ পরে দিব। আমরা জানি যে আপনার পর্দায় অনেক সুন্দর রোমান্টিক অভিনয় করেন, অ্যাকশন চরিত্রে অভিনয় করেন। আপনি নিজে একজন প্রযোজক, একজন অভিনেতা। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু শুরু করে যান। আহ, বিষয়টা হচ্ছে আসলে আমার শুরুটা হচ্ছে চলচ্চিত্র দিয়ে। আমার প্রথম সিনেমা মায়ের মমতা, দ্বিতীয় সিনেমা মাটির পরী, তারপরে করলাম জলশ্যাওলা। এইভাবে আরও অনেক সিনেমার সাথে আমি যুক্ত হই। আমাদের বর্তমানে তো একটু সিনেমার সংখ্যা কম, তারপরে আমি ধীরে ধীরে নাটকের সাথে ইনভলভ হই। নাটক ইনভলভ হওয়ার পরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটার্ন এন্টারটেইনমেন্ট। সেটাতে আমি কিছু নাটক প্রযোজনাও করি। ইভেন বাহিরের অনেক কাজ আমি পেমেন্ট নিয়ে করছি এই পর্যন্ত। তো আমার দৃষ্টিতে একজন আর্টিস্টকে তার সব ধরনের ক্যারেক্টারে অভিনয় করতে হবে। দিন শেষে আর্টিস্ট হইতে হলে, একজন ভালো শিল্পী হইতে হলে আপনাকে একদম একজন মুচির ছেলে থেকে রাজার চরিত্র সবই করতে হবে। আমি এখন চেষ্টা করতেছি নিজেকে ভেঙে নতুন নতুন চরিত্রে অভিনয় করার, হিরোইজম যে ব্যাপারটা সেইটা থেকে বের হয়ে একজন ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করছি। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। আমি আপনার কাছে যে একটা প্রশ্ন রাখি যে অনেকেরই ইন্ডাস্ট্রিতে একটা লিড করছেন আমাদের কিং খান শাকিব খান। অনেকেরই প্রশ্ন করলে উনি ক্ষিপ্ত হয়ে যান, ইন্টারভিউ থেকেই বের হয়ে যান। সেই বিষয়টা আপনার কাছে জানলে কি বলবেন? এই যে শাকিব ভাই ইন্ডাস্ট্রিটা লিড করছেন, 25 বছর ধরে উনি লিড করছেন একা, ঠিক আছে? এটা মানতে হবে, ওনার জন্য ইন্ডাস্ট্রিতে বেঁচে আছেন। সেই বিষয়টা আপনার কাছে জানলে কি বলবেন? আহ, আমার ব্যক্তিগত মতামত,